আজ আমি তোমাদের সামনে যে কবিতাটা তুলে ধরছি সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর অন্যতম একটা বিখ্যাত কবিতা। যে কবিতাটায় তোমরা হয়তো ইউটিউব থাম্বনেলে দেখে বুঝে গেছো যে ঘাস পাতা ফল বা দেওয়ালে নিবিড়ভাবে আটকে থাকা একটা ছোট্ট প্রাণী যে কখনোই পড়ার ভয় পায় না, যার জীবনযাত্রা একটা একটা উচ্চ মানের মানুষের জীবনযাত্রার এবং সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিংয়ের কথাটার সঙ্গে যার জীবনযাত্রার একটা অংশ জুড়িয়ে আছে, সেরকম একটা ছোট্ট প্রাণীর জীবন নিয়ে, তার আচরণ নিয়ে যে কবিতাটা লিখেছেন উইলিয়াম কাউপার, সেই কবিতাটাই হচ্ছে দ্য স্নেল। এই স্নেল কবিতাটার যে নামকরণ, শামুক বা তার বাসস্থানের সম্পর্ক নিয়ে যে আলোচনা কবিতাতে, তা কবি এত সুন্দরভাবে ব্যক্ত করেছেন যা তোমরা কবিতাটা পড়লেই এবং কবিতাটা সারাংশ বা কবিতাটার যে মূল বক্তব্য সেটা বুঝতে পারলেই তোমরা দেখতে পাবে যে কতটা একটা মানসিক তৃপ্তি এই কবিতাটা পড়ে আমরা পাচ্ছি। কবিতাতে শামুক আর তার বাসস্থান সম্পর্কে নিয়ে আলোচনা করে কবি বোঝাতে চেয়েছেন একটা শামুক কিভাবে নিজের জীবনকে ভালোবাসে, নিজের স্বচ্ছন্দতা, নিজের পার্সোনাল একটা স্পেস একটা শামুক কতটা পছন্দ করে। একটা শামুককে তার বাসস্থানের থেকে আলাদা করার চেষ্টা করাটা একটা নিষ্ফল প্রচেষ্টা মাত্র। শামুকের জীবনের মূল যে অংশগুলোর খুঁটিনাটি তা এই কবিতায় তুলে ধরা হয়েছে, তাই কবিতার নামকরণ হিসাবে দ্য স্নেল একদম যথার্থ। এবং এই কবিতাতে যে মূল কথাটা বলা হয়েছে যে একটা শামুক ঘাস পাতা ফল বা দেওয়ালে নিবিড়ভাবে যে আটকে থাকে, সে কখনোই পড়ে যাওয়ার ভয় পায় না। একটা মানুষ যা নিরাপত্তার ভয় পায়, সে কখনোই সেটা পায় না। দেখে মনে হয় যেন সে তার খোলস যেখানে সেটাই তার বাসস্থান, সেখানেই সে বেড়ে উঠেছে, সেখানেই সে বড় হয়েছে। সংকটের সময় নিরাপদের জন্য সে তার ওই বাসস্থান অর্থাৎ খোলসের মধ্যেই সে লুকিয়ে পড়ে এবং সেখানেই তার নিরাপত্তা এবং স্বচ্ছন্দতা বোধ করে। যদি তার সুরে খুব অল্প স্পর্শ হয়, তার দেহের স্পর্শতাই সে অসন্তোষ প্রকাশ করে এবং সে কোনো রকম বিতর্কে না গিয়ে সে তার খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে নেয় এবং সে একাকী বসবাস করে। এটাই তার পার্সোনালিটি। তার কোনো বন্ধু নেই, নেই তার কোনো সঙ্গী। সে নিজে নিজেই নিজের সম্পদ যেটুকু সে আগলে রেখেছে, আগলে ধরেছে, অর্থাৎ তার থাকার জায়গা, তার ন্যূনতম খাবার চাহিদা, এইটুকু নিয়েই সে সন্তুষ্ট এবং তার জীবন সম্পর্কে তার কোনো অভিযোগ নেই। এটা হচ্ছে এই কবিতার মূল ভাব বিস্তার। এবার তোমাদেরকে যদি বলি যে এই কবিতায় যে সারাংশটা বলতে গেলে আমরা কি বলতে পারবো, যে কবি এখানে দ্য স্নেল কবিতাটা আমাদের প্রথমেই স্নেল তার যে ব্যক্তিগত জীবন, সে ব্যক্তিগত দুনিয়ায় কবি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, যেখানে শামুক তার স্বাবলম্বিতা, তার স্বচ্ছতা, তার একাকিত্ব জীবনযাপনের যে ধারা, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কবি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন একটা শামুকের জীবন অনেকটাই ছোট, একটা এত ছোট প্রাণী, অথচ সে নিরাপদ ও সুরক্ষিত একটা দুনিয়ায় সে নিজেকে খুব স্বচ্ছন্দে জীবনযাত্রার মানে এগিয়ে রেখেছে। একটা শামুকের দুনিয়ায় আমরা একাকিত্বের পাশাপাশি পাই কি, শামুকের যে স্বাবলম্বিতা, শামুকের যে স্বনির্ভরতা, শামুকের দৃঢ় মানসিকতা, এটাই কবি এখানে ফুটিয়ে তুলেছেন। একটা শামুক যেখানেই থাকুক না কেন, সে যে কোনো জায়গায়, সেটা ঘাসের ডগায়, পাতার ওপর, ফল ফুল বা কোনো একটা দেওয়ালে, যেটা স্যাঁতস্যাঁতে একটা দেওয়াল হতে পারে, সে এগোনোর সময় এমন নিবিড়ভাবে নিজেকে ধরে রাখে, তার জায়গায় তার যে স্টেপ, সে তার দৃঢ়তা এতটাই যে সেখান থেকে সে কোনো মতেই পড়ে যাওয়ার বা কোনো কিছু হারিয়ে যাওয়ার কোনো সুযোগই সে রাখে না। তার এটুকু কনফিডেন্ট
তার লাইফে সবসময় বিদ্যমান। আর আমরা যেটা বুঝতে পারছি যে কোনো দেওয়াল বেয়ে এগোনোর সময় শামুক নিবিড়ভাবে শুধু আটকে থাকে তা নয়, শামুকের চলাফেরা, শামুকের ভাবভঙ্গিতে সুস্পষ্টতা এবং তার যে নিরাপত্তা, তার যে নিশ্চয়তা, তার ব্যক্তিগত জীবনের কতটা গুরুত্বপূর্ণ এবং সে কতটা ধরে রাখতে পেরেছে তাও আমরা এই কবিতার মধ্যে বুঝতে পারছি। বিপদ ছোট বড় সবারই জীবনে আসে, শামুকের জীবনও তার ব্যতিক্রম নয়। যে কোনো ধরনের বিপদ শামুকের জীবনে যখন আসে, ছোট প্রাণী, তাই বিপদ তো আসতেই পারে এবং সেই বিপদের মাত্রাটা অনেক বেশি। তাই তার এই বিপদ নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ নেই। যেহেতু শামুক নিজের সব থেকে নিজের সঙ্গে সবসময় তার বাসাকে বয়ে নিয়ে যায়, তার যেটা সেফ শেল্টার, সেখানে বিপদের কোনো গন্ধ পেলেই বা সামান্যটুকু স্পর্শ বিপদের তাকে যদি স্পর্শ করে, সেই স্পর্শিত অনুভব নিয়ে সে তার শক্তপোক্ত বাসায় সে নিজেকে আশ্রয় দেয়, যেটা তার কাছে বেস্ট একটা সিকিউর প্লেস। শামুকের নিঃসঙ্গতা যখন কোনোভাবে বিঘ্নিত হয়, যেহেতু এই প্রাণীটি নিঃসঙ্গ জীবন কাটাতে ভালোবাসে, ঠিক একটা সাধু সন্ন্যাসীর জীবনের মতোই, তখন এই নিঃসঙ্গতা যদি কেউ তার বিঘ্নিত হয় বা বিঘ্নিত করে, শামুকের মন বা তার মনোভাব তখন প্রচণ্ড অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। কাব্যিক চোখে আমরা শামুকের এই গুণগুলো দেখলেও তাকে সাহিত্যের বিষয়বস্তু করে তুলে ধরে আমরা সবাই জানি যে সাহিত্যের রূপ অনেক রকমভাবেই থাকে, সাহিত্য সমাজেরই দর্পণ। তাই সাধারণভাবে শামুকের জীবন, শামুকের ভাবনা, শামুকের চলাফেরা এখানে বললেও সামান্য জীব যার কোনো গুরুত্বই আমরা দিই না, তার যে ছোট ছোট কোয়ালিটি, তার যে দৃঢ়তা, মানসিকতা, তা মানুষের মতো বুদ্ধিমান সমস্ত যারা প্রাণী তাদের সবার ক্ষেত্রে নেই, অথচ যেগুলো আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক। তো আমাদের মনে হয় একটা শামুক যার কোনো গুরুত্বই নেই, যাকে আমরা গুরুত্ব দিও না, একটা অনুভূতিহীন প্রাণী, কিন্তু আসলে তা নয়। কবি দেখিয়েছেন একটা শামুকের জীবন কিভাবে একটা মানুষের যে হায়ার কোয়ালিটি সেগুলোকে সে অ্যাডাপ্ট করতে পারে। ত্যাগের জীবন একটা শামুক যা দেখিয়েছে তা সব মানুষের পক্ষেও করা সম্ভব নয় বা মানুষ সেটা পারে না, যেটা একটা ওই ছোট্ট প্রাণী করে দেখিয়েছে। এখানে শামুককে একটা অতি অনুভূতিশীল, একটা হায়ার সেন্সিটিভ একটা প্রাণী হিসাবে গণ্য করা হয়েছে এবং বলা যায় যে শামুক একা থাকতে ভালোবাসে, এটা তার একটা রোমান্টিক কোয়ালিটির মতোই। শামুকের মধ্যে শামুক যে অন্যের স্পর্শে ভীত নয়, বরং এটাই বলা ভালো যে তাদের একটা নিজস্ব জগতের স্বয়ং সম্পূর্ণতায়, সাবলীলতায় সে বিরাজ করতে ভালোবাসে এবং অন্যের প্রবেশকে সে প্রত্যাখ্যান করে, সে চায় না তাকে কেউ বিব্রত করুক। শামুক এখানে কিন্তু শামুকের অসামাজিক কোনো কোয়ালিটি নয়, বরং অনধিকার প্রবেশ নিষেধ, এটাই বলতে চেয়েছেন। একটা শামুক একজন সাধুর মতোই থাকা পছন্দ করে। সাধু যেমন তার স্বল্প সঞ্চয়ে, তার স্বল্প চাহিদায় সন্তুষ্ট এবং খুশি থাকে, একটা শামুকও তাই, একটা ত্যাগের জীবনে স্বল্প মাত্রায় তার যেটুকু আছে সেই মূল্যধারায় সে খুশি থাকে। তাই এখানে শামুক একটা প্রতীকী হিসাবে ব্যবহার করেছেন শামুককে। কবি ব্যক্তি স্বাতন্ত্র্যকে বোঝাতে চেয়েছেন, ব্যক্তির একটা যে পার্সোনালিটি, একটা পার্সোনাল স্পেস, সেটাকে কবি গুরুত্ব দিয়েছেন এবং সেলফ স্যাটিসফ্যাকশন এবং পার্সোনাল যা বিলঙ্গিংস আছে সেগুলো নিয়ে আমাদের সন্তুষ্টি, আমাদের একটা অতি অনুভূতি প্রবণতা, একটা সামাজিক একটা যে কি বলবো একটা বাসের একটা উপযুক্ত যে কোয়ালিটি, যে গুণ, নিজেকে যত্নে রাখা, নিজের জীবনের সম্পর্কে দৃঢ়তা এবং সচেতন মানসিকতা প্রকাশ করা, এটা শামুকের রূপ দিয়ে কবি আমাদের কাছে এই শিক্ষার এই মূল্যবোধটাকেই তুলে ধরেছেন। তো চলো এবার আমরা টেক্সটার একটা অংশ পড়ে নিই। কি বলেছে দেখো, প্রথমেই বলেছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর সম্পর্কে দেখো কি বলেছে, উইলিয়াম কাউপার 1731 সালে জন্মগ্রহণ করেন
এবং 1800 সালে তিনি মৃত্যুবরণ করেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস ইন অফ হিজ টাইমস। তার সময়কালের তিনি অন্যতম একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একজন ব্যক্তি এবং লেখক। কাউপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. প্রতিদিনের জীবনযাত্রার কাহিনী এবং ইংরেজদের যে জায়গা, তার যে কবিতার ধারা, সেই কবিতার ধারা একটা নূতনত্ব এবং কবিতার ধারার একটা নূতন দিক সৃষ্টি করেছিলেন এই উইলিয়াম কাউপার। His famous works include ওলনে, হিউমস অ্যান্ড দ্য টাস্ক। তার বিখ্যাত কাজের মধ্যে দিয়ে যেগুলো আছে সেটা হচ্ছে এই ওলনে, হিউমস অ্যান্ড দ্য টাস্ক। The poem takes us into the private world of a snail, where it is seen to lead a self-sufficient life. এই কবিতাটা আমাদেরকে একটা শামুকের যে ব্যক্তিগত জীবনের দুনিয়া, সে ব্যক্তিগত জীবনের দুনিয়ায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে এটা দেখা যাচ্ছে কি টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, একটা সেলফ সাফিসিয়েন্ট, একটা আত্মসন্তুষ্টির একটা জীবনে যে জীবনযাত্রা যে চালিয়ে যাচ্ছে, অর্থাৎ শামুক, অর্থাৎ সেলফ স্যাটিসফাইড সে। We are allowed to observe in minute detail and the small yet self-contained world in which a snail lives. আমরা খুব সূক্ষ্মভাবে এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিনাটি বিশ্লেষণ করেছে একটা ছোট্ট অথচ তার একটা আত্মসন্তুষ্টির একটা আত্ম বা ব্যক্তিগতভাবে যে স্যাটিসফাইড একটা লাইফ, একটা জীবনের দুনিয়া, একটা যে দুনিয়ায় বিরাজ করছে কে, একটা ছোট্ট প্রাণী, দ্য স্নেল। তো চলো এবার কবিতাটা আমরা পড়ে নিই। কি বলেছে দেখো, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফেয়ার টু ফল। ঘাসই হোক বা পাতা বা ফল বা দেওয়াল, একটা শামুক নিবিড়ভাবে আটকে থাকে এবং তার পড়ার ভয় বা পড়ে যাওয়ার ভয় সে করে না। স্টিক্স মানে নিবিড়ভাবে আটকে থাকা বা ছিটিয়ে থাকা। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, দেখে যেন মনে হচ্ছে যে সে সেখানেই বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, তার মানে কি সেখানেই সে বেড়ে উঠেছে এবং ঘর বাড়ি আর সব যা সব একসাথে যেন সেটাই তার ওই জায়গাটায় যেখানে সে বেড়ে উঠেছে, যেটাই তার বাসস্থান হিসাবে গণ্য করা হচ্ছে। তারপরে কি বলছে দেখো, উইথিন দ্য হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm besides of weather. Within the house secure he hides, তার বাড়ির মধ্যে সে নিশ্চিন্তে নিজেকে লুকিয়ে রাখে। when danger imminent betides, যখন বিপদ আসন্ন হয়। ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, আর বিটাইডস মানে হচ্ছে কোনো কিছু ঘটে যাওয়া। তাহলে আসন্ন বিপদ যখন ঘটে যাওয়ার সে ইঙ্গিত পাচ্ছে, সে নিজেকে তার বাড়ির মধ্যে অর্থাৎ তার খোলসের মধ্যে সে নিশ্চিন্তে লুকিয়ে রাখছে। অফ স্টর্ম অর আদার হার্ম বিটাইডস অফ ওয়েদার, কি বলছে, সে বিপদ কোনো ঝড়ের কারণেও আসতে পারে বা অন্য কোনো ক্ষতি ঘটে যাওয়া বা ক্ষতি হওয়া সে আবহাওয়ার কারণেও আসতে পারে। তো সেই বিপদ এলে সে নিজেকে ভয়হীনভাবে নিজের যে বাসস্থান, সে স্বাভাবিক বাসস্থানে ভরসা রেখে সে কি করে, সে নিজেকে লুকিয়ে রাখে। তারপরে চলে যাও, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, কি বলছে, ও সুরে সামান্য স্পর্শ করো, তার স্পর্শ করে দেখো। হিজ সেলফ কালেক্টিং পজ ইজ সাচ he shrinks into his house with much displeasure. এত বেশি আত্মসংবরণের ক্ষমতা তার মধ্যে আছে যে সে কি করবে, সে নিজেকে তখন ডিসপ্লেজার, খুব অসন্তোষের মতো সে নিজেকে তখন চুপচাপ কি করবে, গুটিয়ে নেবে। কোথায়, তার নিজের ঘরে। সেলফ কালেক্টিং মানে কি,
মানে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, কালেক্টিং মানে এখানে গুটিয়ে নেওয়া, সেলফ মানে নিজেকে, স্লাইটেস্ট মানে কি সবচেয়ে কম, খুব ভেরি লিটল। আর তারপরে কি হচ্ছে শ্রিঙ্কস, শ্রিঙ্কস মানে কি সংকুচিত করে নেওয়া, গুটিয়ে নেওয়া না, কন্ট্রাক্টস যেটাকে বলে, শর্টেন্স, ঠিক আছে, ডিসপ্লেজার্স মানে অসন্তোষ, বিরক্তি, ঠিক আছে, অ্যানোয়েন্স যেটাকে বলে। তারপরে কি আছে দেখো, wherever he dwells, সে যেখানেই বাস করুক না কেন, যেখানেই থাকুক না কেন, he dwells alone, সে একাই বাস করে, dwells মানে বসবাস করা, alone মানে একাকী, lonely, except himself, কি বলছে, except himself he chattels none, chattels মানে কি পার্সোনাল বিলঙ্গিংস, যেটা অর্থাৎ যে অস্থাবর যার সম্পত্তি মানে ব্যক্তিগত সম্পত্তি এটা, তো সেই চ্যাটেলসটা কি করছে, ডুয়েলস মানে বসবাস করা তো বলেইছি, তাহলে except himself has chattels none, তার মানে কি যে তার নিজেকে ছাড়া, নিজে ছাড়া আর কোনো সম্পত্তি তার নেই, যার সম্পত্তি নেই তার হারাবার কিছু ভয়ও নেই, while satisfied to be his own whole treasure, আর খুব তৃপ্ততা আছে তার মধ্যে, এই তৃপ্ততা কিসের, নিজেই নিজের সম্পূর্ণ সম্পদ হিসাবে। অর্থাৎ আমরা যদি মানুষের সঙ্গে তুলনা করি, মানুষের সম্পদ যেটা পার্থিব সম্পদ, সেই সম্পদ একদিন না একদিন মানুষকে ছেড়েই যেতে হবে। সবচেয়ে বড় মানুষের সম্পদ হচ্ছে তার দেহ, তার স্বাস্থ্য, সেটা কি হয়, সেটা আমরা ভুলেই যাই, আমরা মগ্ন থাকি পার্থিব সম্পদে, তাই না, কিন্তু হেলথ ইজ ওয়েলথ কথাটা আমরা শুধু লিখি আর আওড়াই, কেউ মনে রাখি না। তো এখানে দেখো এই লাস্ট লাইনের লাস্ট যে দুটো প্যারা বলেছে, লাস্ট দুটো প্যারার মধ্যে খুব সুন্দর লেখক বর্ণনা করেছেন যে লাস্ট যে প্যারাটা আমি দুটো বললাম কি, যে এই যে give but his horns the slightest touch, his self-collecting powers is such, he shrinks into his house with much displeasure, একাকী থাকতে ভালোবাসে একটা স্নেল, তাই না, যদি তুমি ওর সুরে সামান্য স্পর্শ করো, এত বেশি আত্মসংবরণের ক্ষমতা তার মধ্যে আছে, তার এতটাই অসন্তোষ লাগে যে সে নিজেকে চুপচাপ গুটিয়ে নেয়। দেখো আমরা কি করি, আমরা অসন্তোষের কারণে ঝগড়া করি, আমরা অসন্তোষের কারণে মারামারি করি, আমরা অসন্তোষের কারণে নানা রকমের কথা, বাজে কথা বলে ফেলি, কিন্তু একটা স্নেল উইথাউট এনি হেজিটেশন, উইথাউট এনি প্রোটেস্ট, উইথাউট এনি ফিলিং গিল্টি অর সেম, সে নিজেকে কি করে, নিজেকে আত্মসংবরণ করে, এবং আত্মসংবরণ করে সে নিজেকে লুকিয়ে ফেলে কোথায়, নিজের নিরাপদ প্রাকৃতিক আশ্রয়ে, যেখানে সে সব সময় সন্তুষ্ট থাকে। একটা মানুষেরই করা উচিত এটা, তাই না, অসন্তোষ কারণে সে যেখানে অসন্তোষ সেখানে না থেকে যেখানে সন্তুষ্টি সেখানে গিয়ে সাইলেন্ট ভাবে থাকাটাই শ্রেয়। তো স্নেল সেটা আমাদেরকে শিখিয়েছে, যেটা আমরা একটা সাধু সন্ন্যাসী বা একটা উচ্চ মার্গের মানুষের মধ্যে আমরা এই কোয়ালিটি দেখতে পাই, যে কোয়ালিটিটা এখানে স্নেলকে আরোপ করা হয়েছে। আর লাস্ট লাইন কি, লাস্ট লাইন হচ্ছে wherever he dwells alone, except himself has chattels none, while satisfied to be his own whole treasure, কি বলেছে, যেখানেই বাস করুক না কেন সে একাকী বাস করে। আসলে কি বলতো, নিজের উপর ভরসা মানুষের সব সময় থাকা উচিত, মানুষ একা এসেছে একাই যেতে হবে, মাঝখানে শুধু আমরা পেয়ার খুঁজি, ডুয়েল মানে দুজনকে খুঁজি, আমরা ধোঁকা খুঁজি। তাই আমাদের স্নেল দেখো, স্নেল জীবনের মূল সারমর্ম বুঝে গেছে। একটা সাধু সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা যেভাবে নিজেদেরকে সাধনায় একাকী যে কোনো পরিবেশে নিজেকে রাখতে পারেন, সেই পরিবেশে মগ্ন থাকতে পারেন এবং সেটাই তার সন্তুষ্টি।
আর নিজেকে ছাড়া তার যেটুকু প্রয়োজন সেটুকু অংশ ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই। খুব তৃপ্ত নিজেই নিজের সম্পূর্ণ সম্পদ হিসাবে। এটা একটা উচ্চমার্গের একটা ত্যাগী মানুষের কাছে যেরকম একটা কোয়ালিটি, তো সেরকম এই স্নেলের কোয়ালিটিটা এখানে বোঝাতে চেয়েছে। এটাই বলতে চেয়েছে যে সম্পূর্ণ একটা সেলফ স্যাটিসফাইড একটা লাইফ মানুষের লিড করা উচিত, এবং যে সেলফ স্যাটিসফাইড লাইফটা হওয়া উচিত কি, শান্ত, স্নিগ্ধ এবং নিজেকে বোঝা জানা এবং পার্থিব সম্পদের যে মগ্নতা, যে চিন্তা, সেটা থেকে মুক্তি রেখে আমাদের নিজেদের মধ্যে যেটুকু আছে সেটুকুর সন্তুষ্টি নিয়ে এগিয়ে চলাই হচ্ছে একটা জীবন এবং জীবনের মূল অর্থ। এটাই হচ্ছে স্নেলের মূল কথা। কবিতাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং অন্য বন্ধুদেরকেও শেয়ার করে দিও, তাদেরকে এই কবিতাটা যেন তারাও শুনে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।